জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু টার্গেট রেলওয়ে। আমি সুমন, 2024 রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 কলকাতা জোনের সিলেক্টেড ক্যান্ডিডেট। বন্ধুরা, থাম্বনেলে তোমরা দেখতেই পেয়েছো আমার স্কোর কার্ড। আউট অফ 100 আমার স্কোর হয়েছিল আফটার নর্মালাইজেশন 88.045। আমি এত ভালো স্কোর কিভাবে করলাম? আমি কি কোচিং করতাম নাকি সেলফ স্টাডি? কত ঘন্টা পড়তাম? বা কখন সবথেকে সঠিক পড়ার সময়? সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদের সবার মনেই একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে কোনো কোচিং সেন্টারে গিয়ে আমরা পড়া শুরু পড়বো নাকি বাড়িতে নিজে সেলফ স্টাডি করব। সেক্ষেত্রে আমি অ্যাট ফার্স্ট বলে রাখি, তুমি যদি বিগিনার হও, মানে চাকরির লাইনে পড়াশোনাতে তুমি যদি প্রথম দিকে হও, সবে শুরু করছো, সেক্ষেত্রে প্রথমেই সেলফ স্টাডি করতে গেলে তুমি একটু ভুল ডিসিশান নিয়ে নিচ্ছ। তুমি যে কোনো ইনস্টিটিউটে বা যে কোনো তোমার গাইডেন্সের মাধ্যমে তোমার সঠিক সিলেবাস, সঠিক পড়াশোনা, সমস্ত কিছু বেসিকটুকু কমপ্লিট করো। তারপরে তুমি 6 মাস 1 বছর পরে গিয়ে নিজে সেলফ স্টাডি করা শুরু করো। আর যারা অলরেডি 2-3 বছর এই লাইনে আছো, তারা তো পুরো বিষয়টাই জানো যে একটা কোচিং সেন্টারে তারা শুধু পথটাকে দেখিয়ে দেয়, জিনিসটাকে শিখিয়ে দেয়, কিন্তু ওই পথে চলতে হবে বা প্র্যাকটিস করতে হবে নিজেদেরকেই। বাড়িতে নিজেরা যদি প্র্যাকটিস না করি বা না করো, তাহলে তোমার সফলতা কখনোই সম্ভব না। আমি যেটা করতাম সেটা আমি কোচিং প্লাস সেলফ স্টাডি দুটোই করতাম। আর অনেক বন্ধুরা ছিল যারা শুধুমাত্র সেলফ স্টাডির মাধ্যমেও চাকরি পেয়েছে। যে কোনো চাকরিতে সাকসেস পাওয়ার মূল মন্ত্র বা মূল চাবিকাঠিই হলো সেলফ স্টাডি। তুমি নিজেকে যতটা সময় দেবে, তুমি ততটাই তাড়াতাড়ি সাকসেসের দিকে এগোবে। তো কেউ যদি মনে করো যে আমি ইনস্টিটিউটে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পড়ে আমি সাকসেস পেয়ে যাব, এটা হয়তো তার ভুল ধারণা। তুমি বাড়িতে যত সময় না তুমি নিজেকে 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন দিচ্ছ, ততদিন তুমি সাকসেসের থেকে অনেকটাই দূরে থাকবে। এবার আসি যে কত ঘন্টা পড়া উচিত আমাদের, বা আমি কত ঘন্টা পড়তাম নিজে। আমি সারাদিনে যখন সময় পেতাম তখনই পড়তাম। যেমন সকালে আমি একটু লেট করেই ঘুম থেকে উঠতাম, তো তারপরে দুপুরের থেকে বিকেল এই টাইমটা আমি অনেকটাই ম্যাথ করার চেষ্টা করতাম, কারণ ওই সময়টাই মাইন্ডটা ফ্রেশ থাকে। ম্যাথ রিজনিং ওই সময়টাই করতাম। আর আমি লেট নাইট স্টাডি বেশি করতাম। তো তাই বলে যে সবাই লেট নাইট স্টাডি করবে এটা কোনো ম্যাটার না। যার যে সময় পড়তে ভালো লাগে, পড়া মনে থাকে, সে সেই সময়টাই অবশ্যই বেস্ট টাইম হিসেবে চুজ করে নেবে। কিন্তু একটাই কথা, তোমাকে 7 থেকে 8 ঘন্টা পার্টিকুলারলি তোমাকে প্রতিদিন দিতেই হবে নিজের স্টাডির পিছনে। তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ম্যাথের পিছনে, 1.5 থেকে 2 ঘন্টা রিজনিংয়ের পিছনে, আর 3-4 ঘন্টা সায়েন্স। তুমি যদি রেলওয়ের জন্য পড়াশোনা করো, তুমি তো জানোই সায়েন্স রেলওয়েতে খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ম্যাথ জিআই এর পাশাপাশি আমাদের সায়েন্সটাকে বেশি জোর দিতে হবে। এবার সব থেকে বড় কোশ্চেন যে, হ্যাঁ আমরা পড়ছি, কন্টিনিউয়াসলি পড়তে পড়তে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ, তারপরে কি হয়? আমরা নিজেরা ডিমোটিভেট হয়ে যাই। পড়তে ভালো লাগে না, পড়তে মন চায় না, পড়তে বসলে এদিক ওদিক হই। তখন আমরা কি করি? চারিদিক থেকে ইউটিউব হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা মোটিভেশন খুঁজি। তখন আমাদের নিজেদেরকে মোটিভেট করতে হয়। তো এই মোটিভেট করার জন্য বন্ধুরা, নিজেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ক্রল না করে নিজের চারিপাশের, নিজের বাড়ির পরিস্থিতি, নিজের সংসারের পরিস্থিতি, নিজের বাবা মায়ের যে পরিস্থিতি, যে তারা কত তোমাকে একটা জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য তোমার পরিবার তোমার পিছনে অনবরত পরিশ্রম করে চলেছে। তো
আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার যে তুমি রিলস দেখে মোটিভেট হচ্ছ, তার থেকেও তুমি তোমার নিজের ফ্যামিলি, নিজের পরিবারের যে সংঘর্ষ, সেটা দেখে যদি তুমি নিজেকে মোটিভেট করতে পারো, সেটা অনেক দীর্ঘস্থায়ী। আমি যেমন খুব সাধারণ ঘরের একটা ছেলে, কষ্টটাকে খুব কাছের থেকে দেখেছি। তো বন্ধুরা, বেশি বড় ভিডিও করব না। তো শেষ একটাই কথা, তুমি যে কোনো প্ল্যাটফর্মে, সেটা বিজনেস হোক বা আজকে তুমি যে কম্বাইন্ড লাইনে রয়েছো বা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তো সব জায়গাতেই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্র্যাকটিস আর টাইম, এই দুটো জিনিস দিতেই হবে। প্র্যাকটিস অনবরত করলে তোমাকে কেউ পিছনে ফেলতে পারবে না, আর তুমি নিজেকে যত সময় দেবে তুমি নিজেকে তত ইমপ্রুভ করবে। তো বন্ধুরা, যারা সেলফ স্টাডি করছো তারা ভালোভাবে নিজেকে সময় দাও, সেলফ স্টাডি করো, দিনে 10 থেকে 12 ঘন্টা টাইম দেওয়ার চেষ্টা করো। আর যারা কোচিং প্লাস সেলফ স্টাডি করছো তারা কোচিংয়েও যাও, প্লাস নিজেকে সময় দাও, নিজে প্র্যাকটিস করো, কোচিংয়ে যে শেখাচ্ছে সমস্ত কিছুই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। মেন হচ্ছে সাকসেসের মেন চাবিকাঠি, মূল মন্ত্রই কিন্তু প্র্যাকটিস। একটা জিনিস তুমি আজকে পড়লে, 1 মাস পড়লে না, 2 মাস পড়লে না, 3 মাস পড়লে না, ওই পর্যন্তই মনে থাকবে, কিন্তু তারপরে 4 থেকে 5 মাস, 6 মাস পরে কিন্তু ওই জিনিসটা ভুলে যাবে। তো তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, ওটা তোমাকে কখনোই ভুল হবে না, ভুলে যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো।